গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভাগবত কথা। তো আমায় এক বাবাজি জিজ্ঞেস করেছে যে সবচেয়ে বড় কি, সবচেয়ে বড় কি? ঠিক আছে, বলুন, আপনি বলুন সবচেয়ে বড় কি। বলছে সবচেয়ে বড় টাকা, অর্থ। সে তো 100 বার, সংসারে বাস করতে গেলে টাকার প্রয়োজন আছে, কিন্তু আমি বলছি ভাগবতের কথা। সবচেয়ে বড় হচ্ছে মন, মনের চেয়ে বড় বুদ্ধি, বুদ্ধির চেয়ে বড় জ্ঞান, জ্ঞানের চেয়ে বড় আত্মা, আত্মার চেয়ে বড় পরমাত্মা। তো পাশে কয়েকজন শুনে বলে, বাহ অপূর্ব। ধরুন সবচেয়ে বড় সত্য বস্তু যেটা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তো সেই সংসার করতে গেলে পয়সার প্রয়োজন, অর্থের প্রয়োজন, সে অবশ্যই, কিন্তু অর্থের পেছনে এক বিরাট শক্তি, যেটা অর্থ দিয়ে, মূল্য দিয়ে কখনো সে জিনিস খরিদ করা যায় না। অর্থ দিয়ে খরিদ করা যায় না। ভগবানের প্রেম ভালোবাসা পেতে গেলে, ভগবানের কৃপা লাভ করতে গেলে এখানে একটু প্রেমের ভক্তির দরকার। ভক্তি আর প্রেম ছাড়া ভগবানকে কখনো পাওয়া যায় না। তাই সদা সর্বদা আমরা প্রেম সাগরে ডুবে যাব, অর্থাৎ প্রেমে আমাদের কি আছে। এই স্বল্প আয়ু অন্নগত প্রাণ, তাদের নিঃশ্বাসের বিশ্বাস নেই, আজ আছি কাল থাকবো না। কারণ কলিযুগ তো, সকলই অর্থের পরিবর। দেখছি টিভি মোবাইলে দেখছি ভাগবত পাঠক, পদাবলী কীর্তনিয়া, যারা বলছে এত দিতে হবে, 10,000, 20,000, 30,000, 50,000, লাখ, 2 লাখ, 5 লাখ। হরিবল, আপনি মুখে বৈষ্ণব ধর্মের প্রচার করছেন, বৈষ্ণবের কথা বলছেন, মানুষকে বোঝাচ্ছেন, আর এই ভাগবত কথা, পদাবলী কথা শুনিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করছেন। এ কোথাকার ভাগবত, এ কোথাকার পদাবলী? কত জানি না, নতুন করে শিখতে হচ্ছে। যে যা ভালোবেসে আপনাকে প্রদান করবে, সেটাই আপনি আপনার গোপাল গোবিন্দের জন্য গ্রহণ করবেন। কি হরিনাম কৃষ্ণ নাম আপনি একটু বিতরণ করে, আপনি তার বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনি, আর বসে বসে সেই কথা আমরা শ্রবণ করব। কি এই কলিযুগে হচ্ছে কি? হরিবল, জয় রাধে। নিজেকে আর ছোট করবেন না, নিজেকে আর জাহির করবেন না। বৈষ্ণব ধর্ম প্রচার করছেন। বৈষ্ণব কাকে বলে? বলছে তিনাদপি শুনিচন তরণী বা সহিষ্ণু না, অমানিনে মানদের কীর্তনিয়া সদা হরি।
যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন। আপনারা কৃষ্ণ নাম প্রেমে নিজেকে ভাসিয়ে দিন, এটাই আমার একমাত্র বলার উদ্দেশ্য। জয় রাধে, জয় নিতাই। আপনারা ভালো থাকুন, ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন, এটাই আমি প্রার্থনা করি। জয় রাধে, জয় নিতাই।